শ্বশুর বাড়ির অপমান সহ্য করতে না পেরে আগুন তেল খেয়ে আত্মহত্যা করল বিবাহিত যুবক। অভিযোগ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার অন্তর্গত আঙ্গুইছিয়াপাড়া গ্রামে। আত্মহত্যাকারী যুবকের নাম আশরাফ আলী শেখ, পিতা রফিক শেখ, বয়স ২৬ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রেম ভালোবাসা করে বিয়ে করে বছর খানেক আগে সালার থানার তালিকপুর গ্রামে মাসুদ শেখের মেয়ে সীমা বিবির সঙ্গে। বিয়ের কিছুদিন পর স্ত্রীর সঙ্গে মতমেল না হওয়ায় শ্বশুরবাড়ির লোক স্ত্রীর সামনেই অপমান এবং মারধর করে। আর এই অপমান সহ্য করতে না পেরে আগুন তেল খেয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ করেছে পরিবারের লোকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বরহমপুর মেডিকেল কলেজে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৬ বছর বয়সী আশরাফ আলী শেখ মৃত্যুর কাছে হার মানে। আর সেই নিথর দেহ নিজের বাড়িতে আসতে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারের উপর। শেষবারের মতো এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে কাতারে কাতারে লোক দাঁড়িয়েছিল। আমার ভাই আত্মহত্যা করেনি তো না, আমার ভাইকে মার্ডার করেছে তো ওরা। আমার ভাইয়ের খাবারে ওরা বিষ মিশিয়ে দিয়েছে। বিষ মিশিয়ে দিয়েছে। আমার ভাই ঘাট পার হয়েছে, খেয়া ঘাট পার হয়ে কিছু দূর এসে আমার ভাই পড়ে গেছে। সেখান থেকে আমার ভাইকে নিয়ে যাওয়া হয়েছে শক্তিপুর হসপিটালে। সেখানে ডাক্তাররা চিকিৎসা করার পরে জানায় আমার ভাইয়ের শরীরে বিষ পাওয়া গেছে। সেখানে ডাক্তাররা জানায় যে আমরা পারবো না, তোমরা বহরমপুর মেডিকেলে নিয়ে যাও। মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে 2 দিন চিকিৎসা করানোর পরে আমার ভাই একটু সুস্থ হয়নি। আমরা আরও উন্নত চিকিৎসা করার জন্য হেলথ কেয়ার নার্সিংহোমে নিয়ে যাই। সেখানে আমার ভাইকে 3 দিন রাখার পরে নার্সিং ডাক্তাররা সব বলে দেয় আমার ভাইয়ের শেষ। আমার ভাইকে আর বাঁচানো যাবে না কোনোভাবেই। মঙ্গলবারের দিন 5:30টার দিকে তালিকপুর যায়। বৌমা বলেছিল একটা মোবাইল। আমি বললাম মোবাইল কী করবো, নতুন মোবাইল। তা বলছি তোমার বৌমা চেয়েছে মোবাইলটা দিলে পর আমার সঙ্গে আসবে। আমাকে যেটা বাড়িতে বলে গিয়েছে, মোবাইল নিয়ে গিয়েছে ওখানটায়। মোবাইল নিয়ে যাওয়ার পর মোবাইল দিয়েছে। তার ফেরি দিন বলছে কাটুয়া নিয়ে চলো বৌমাকে। বৌমাকে কাটুয়া দেখা চলে যায় তালিকপুরে। না, খোয়াজপাড়া। তার নাম হচ্ছে সীমা। মেয়েটার নাম সীমা। ও মাসুদ শেখ। আচ্ছা, এই অবধি ঘটনা ঘটে যাওয়ার পর কোনো লোক এসেছেন এখানে? না 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 ফোন করেছিল কাল থেকে আজ অবধি? না না। এই বিষয়ে আপনি কি চাইছেন? আমি আমার যে ছেলে চলে গেল ওদের কঠিন শাস্তি চাই। আমি আমার এক ছেলে চলে গেল, ওর জন্য এর থেকেও শাস্তি পাই আমি। মর্মান্তিক ঘটনা ঘটে গেল যে হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে হয়তো মলমালিন্য বা ঝগড়া হতে পারে, এরকম কোনো প্রতিক্রিয়া বুঝতে পেরেছিলেন? প্রতিক্রিয়া আমার ছেলের আজকে 10 মাস বিয়ে হয়েছে। আমি ছিলাম না, আমি 3 জেলায় ছিলাম। ছেলেরা একটু যোগাযোগ ভালোবাসা করে বিয়ে করেছিল। আমার ছেলেরাই দিন এসেছিল। মেয়ে কিন্তু আমাদের বাড়িতে কিছুদিন ছিল। দিয়ে যা হোক ওই মোটামুটি 20-25 দিন মতন ছিল। হ্যাঁ, 1 মাসই ধরুন। অবৈধ সম্পর্ক ছিল কি না ছিল আমার বাড়িতে আমি কী করে জানবো? সে সেখানে জানে। মেয়ে কিন্তু একটু সবাই নিকটে ঝামেলা হওয়ার কারণ থেকে এমনকি কোনোদিন বুঝতে পেরেছিলেন যে ফোনের মাধ্যমে হোক বা কারোর সঙ্গে কথা বলা এরকম 7 দিনকার নাম করে নিয়ে যাওয়া হয়েছিল? সে ছেলেকে মেয়েকে বললো আমাদের গ্রাম থেকে একটা মডেল ছিল, সে মডেল আসলো। আমার মেয়ে পাঠাচ্ছিলাম না, বললাম এই আসলো আর আমার এখনই পাঠাবো কেন? সে মডেল বললো যা পাঠিয়ে দাও। তারা কিন্তু নিজে মুখে বলি যে আমরা 1 সপ্তাহের ভিতরে মেয়ে এখানটায় দিয়ে যাবো। দিয়ে ওরা নিয়ে গেল। ওখানটায় মেয়ে আছে আজ 8 মাস। আমার ছেলে বা আমি একবার গিয়েছিলাম আনতে, বললো আমার মেয়ের শরীর খারাপ, এখন যেতে পারবে না। আমার স্ত্রী একদিন গিয়েছিলো, বললো শরীর খারাপ, যেতে পারবে না। পরশুদিন মঙ্গলবার দিন ডেট আছে, তাহলে মঙ্গলবারের দিন ওখানটায় কাটোয়া নিয়ে যাবো, তারপরে সে নিয়ে যাবো। কিন্তু আমি বুধবারের দিন আবার যাই, বলে আমার মেয়ের শরীর খারাপ, ডাক্তার ছিল না, ডাক্তার দেখানো হয়নি, যাওয়া হবে না। আমি ঘুরে বাড়ি আসি। হ্যাঁ, আমার নাম রফিক শেখ।